Hi friends, welcome to my channel English tutorial, and in this video I am going to discuss how to think in English. আজকে আমরা এই ভিডিওতে ইংরেজিতে কিভাবে চিন্তা করা হয় তা নিয়ে ডিসকাস করব। কারণ এই থিংকিং ইন ইংলিশ অর্থাৎ আমরা যদি ইংলিশে থিঙ্ক করি চিন্তা করি তাহলে আমরা যে ইংলিশে কথা বলি অর্থাৎ আমাদের যে স্পোকেন ইংলিশটা এটা আরও ফ্লুয়েন্ট হবে। আমরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবো, উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। বাট আমরা যখন চিন্তা করি যে আমরা কিভাবে ইংলিশে থিঙ্ক করব অর্থাৎ চিন্তা করব, তখন ব্যাপারটা আমাদের কাছে হয়তো ইম্পসিবল মনে হবে, অসম্ভব মনে হবে। কারণ আমরা বাংলায় কথা বলি আর যে কোনো জিনিস আমরা ভাবি বাংলাতে, তাহলে আমরা ইংলিশে কী করে ভাববো? হাউ ইজ ইট পসিবল, কী করে সম্ভব? এবং অনেকের কাছে এটা হয়তো মনে হতে পারে অ্যাবসার্ড, বাট দেয়ার ইজ দ্য সলিউশন, এবং ওই সলিউশনটা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড। এবং আজ আমি মাত্র দুটো ট্রিক্স বলবো, ওই দুটো ট্রিক্সেই আপনার থিঙ্কিং পাওয়ারটা, ইংলিশে থিঙ্কিং পাওয়ারটা বেড়ে যাবে। এর ফলে আপনার স্পোকেন ইংলিশও অনেক ফ্লুয়েন্ট হবে। এই দুটো ট্রিক্সের মধ্যে অন্যতম ট্রিক হলো মেক সেন্টেন্সেস ইন ইয়োর মাইন্ড, অর্থাৎ মনে মনে সেন্টেন্স তৈরি করা। এক্ষেত্রে একটু ট্রান্সলেশন লাগবে। আমরা যদি ট্রান্সলেট করি মনে মনে, তাহলে থিঙ্কিং পাওয়ারটা অনেকটা বেড়ে যাবে। যেমন ধরুন, আপনি কোথাও যাচ্ছেন বা আপনি কোথাও বসে আছেন, অথবা আপনি যা করছেন বা আপনি যা দেখছেন, আপনার চারপাশে আপনি যা দেখছেন, বা আপনি যে কোনো সিচুয়েশানে থাকুন না কেন, আপনি যে কোনো অবস্থায় থাকুন না কেন, আপনার চারপাশে যা ঘটছে সেগুলোকে ইংলিশে মনে মনে ট্রান্সলেট করার চেষ্টা করুন। অর্থাৎ আপনার চারপাশে যা ঘটছে সেইগুলো সম্বন্ধে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করুন। ধরুন আপনি আপনার বাড়ির জানালার পাশে বসে আছেন এবং জানালার বাইরে তাকিয়ে আছেন। জানালার বাইরে আপনি যা কিছু দেখছেন, যা কিছু শুনতে পাচ্ছেন, সেইগুলো সম্বন্ধে ছোট ছোট সেন্টেন্স ইংলিশে মেক করার চেষ্টা করুন, তৈরি করার চেষ্টা করুন। বা আপনি যদি পারেন তো লং সেন্টেন্সও আপনি মেক করতে পারেন, তৈরি করতে পারেন। যদি আপনি ছোট ছোট সেন্টেন্সও তৈরি করেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। পরপর সেন্টেন্সগুলো আপনার মনে আসবে, আপনার থিঙ্কিং পাওয়ারটা, ইংলিশে যে থিঙ্কিং পাওয়ারটা, এটা অনেকটাই ডেভেলপ হবে এবং আপনি ইংলিশে থিঙ্ক করতেও পারবেন, যার ফলে আপনার ফ্লুয়েন্সিটাও বাড়বে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। যেমন আমি কয়েকটা সেন্টেন্স বলছি, একটু লক্ষ্য করবেন। ধরুন আমি ওই জায়গায় বসে আছি, অর্থাৎ ওই জানালার পাশে বসে আছি, তাহলে আমি এইভাবেই বলতাম, আই এম নাও সিটিং বিসাইড আ উইন্ডো অ্যান্ড আই ক্যান সি বার্ডস অ্যান্ড সো মেনি বাটারফ্লাইজ। দ্য বার্ডস আর টুইটারিং, the environment is very calm and placid, and I am enjoying the beauty of nature. Perhaps my mother is calling. I will have to go to her. And now I am walking and I am going to my mother. এইভাবে আপনি সেন্টেন্সগুলো তৈরি করার চেষ্টা করুন। সেন্টেন্সগুলো যে সবসময় কমপ্লিট হবে তার কোনো মানে নেই, সেন্টেন্সগুলো ইনকমপ্লিটও হতে পারে। বাট ট্রাই টু থিঙ্ক ইন ইংলিশ ইন ইউর মাইন্ড। মনে মনে ইংলিশে চিন্তা করার চেষ্টা করুন ঘটনাগুলো। এটা তো ছিল ফার্স্ট ট্রিক, and now I am going to share the second trick. Whenever you go for sleep, try to think or recall your day in English. যখনই আপনি ঘুমোতে যাবেন বা ঘুমোতে যাওয়ার আগে যে করতে হবে তার কোনো মানে নেই, আপনি যখন একটু অবসর টাইম পাচ্ছেন দিনের শেষে, তখন আপনি দিনে যা যা করলেন, সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত আপনি যা যা করলেন, সেইগুলো আপনি ইংলিশে চিন্তা করার চেষ্টা করুন। অর্থাৎ আপনি যা যা করেছেন সেইগুলো সম্বন্ধে ছোট ছোট সেন্টেন্স তৈরি করার চেষ্টা করুন ইংলিশ। অবশ্যই এই দুটি ক্ষেত্রে আপনাদের একটু ট্রান্সলেশন জানার দরকার। আর আপনি যদি ট্রান্সলেশন নাও জানেন, চিন্তা করার দরকার নেই। আমি ভিডিওর শেষে একটা লিঙ্ক দিয়ে দিব, এই চ্যানেলেই দেওয়া রয়েছে ভিডিওগুলো, আপনি ওই ভিডিওগুলি দেখে ট্রান্সলেশনটাও শিখতে পারেন। সমস্ত টেন্সের উপরে ট্রান্সলেশনগুলো দেওয়া রয়েছে। ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি এই দুটো ট্রিক আপনার কাজে আসবে এবং এটা আপনার স্পোকেন ইংলিশকে আরও ফ্লুয়েন্ট করবে এবং আপনি ইংলিশে চিন্তা করতে পারবেন খুব সহজেই। কারণ আপনি যদি ইংলিশে চিন্তা করতে পেরে যান, তাহলে আপনার স্পোকেন ইংলিশ এমনিতেই হয়ে যাবে, ন্যাচারালি আসবে, এটা ফ্লুয়েন্ট হয়ে যাবে আপনার স্পোকেন ইংলিশ। দেরি না করে আজ থেকেই এই প্র্যাকটিসটা চালিয়ে যান এবং এই জিনিসটাকে আপনাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। কন্টিনিউটি না থাকলে কিন্তু হবে না। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ হলো। সো ফ্রেন্ডস, like, share, comment and subscribe English tutorial and press the bell icon to get all the notifications. Thank you very much. Have a nice day.